আল্লাহ রাব্বুল আমিন ইরশাদ করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ প্রশ্ন করছেন, যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা জ্ঞানী আর যারা মূর্খ। আল্লাহ জিজ্ঞেস করছেন, হাল ইয়াস্তাবি, যারা জানে আর যারা জানে না, এই দুজন কি সমান? এটা আল্লাহর প্রশ্ন। আল্লাহ প্রশ্ন করছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা সমান নয়, কোনোদিন সমান নয়। একটা শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান নয়। যে কোনো একটা বিষয়ের একজন জ্ঞানী মানুষ আর অজ্ঞ মানুষ কখনো সমান নয়। দেখুন, ইসলাম এক চমৎকার ধর্ম। এই ধর্মে যেই কিতাব, যেই বাণী, যেই ধর্মীয় গ্রন্থ, তার প্রথম যেই বলিটা আকাশ এর সীমানা ছাড়িয়ে পৃথিবীর সীমানায় এসেছিলেন, প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ইকরা। ঠিক কিনা? তবে খেয়াল করবেন, ইকরা মানে পড়ো, শুধু পড়ো। পড়ার কথা সকল ধর্মের, সকল মতের মানুষের মধ্যে আছে, কিন্তু পৃথিবীর আরো হাজারো ধর্ম আছে, হাজারো ধর্মীয় কিতাব আছে। আপনি অন্য আর একটা কিতাবে, একটা ধর্মে পাবেন না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কত গভীর চিন্তা করার। আমাদেরকে পড়তে বললেন, আর সেই মহান জাত ও সত্তার নাম নিয়ে পড়তে বললেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমি আপনাদের এখানে যারা বসেছেন, যে কয়জন লোক, আমি আপনাদের খেদমতে আরজ করব, জিজ্ঞেস করব, আমরা কি এমনি এমনি হয়ে গিয়েছি, না আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছেন? একটু কথা বলবেন। আমরা তো এমনি এমনি হয়ে যাই নাই। এই মাহফিলটা আজকে সকাল থেকে, হয়তো গতকাল থেকে প্যান্ডেল টাঙানো হয়েছে, শামিয়ানা টাঙানো হয়েছে, চেয়ার টেবিল আনা হয়েছে, মাইকিং করা হয়েছে। টোটাল এই পরিবেশ যেটা, এটা কি এমনি এমনি হয়ে গেছে? এটার পিছনে কারিগর আছে, কলা কৌশলী আছে। ঠিক আমরা যে চমৎকার দেহের অধিকারী মানুষ, আমাদের একজন কারিগর আছেন, স্রষ্টা আছেন। তিনার নাম, সবাই বলি, তিনার নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে বেঁচে থাকার যত উপায় উপকরণগুলো, বেঁচে থাকার জন্য যত উপায় উপকরণ, সবটাই আল্লাহ দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটা উদ্দেশ্যে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। সেই উদ্দেশ্য কোরআন শরীফে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতকে সৃষ্টি করেছি যেন তারা আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে।
তাহলে মানুষ আর জিন সৃষ্টি করার মূল কারণ, মূল প্রয়োজন যেটা, সেটা হচ্ছে এই মানুষ এবং জিন, এই দুইটি জাত আমার আল্লাহর ইবাদত বন্দেগী করবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ কেবল মায়ের গর্ভ থেকে হয়ে পৃথিবীর জমিনে আগমন করে এখানে খাবে, এখানে আমোদ প্রমোদ করবে, আনন্দ উল্লাস করবে, ঘর সংসার করবে, বিবি বাচ্চা করবে, শুধু সেই জন্য দুনিয়াতে আসেনি। এই সব কিছু চলবে, তবে এই সব কিছুর মাঝে মানুষকে সৃষ্টি করার যেই মহৎ উদ্দেশ্য, মহৎ যেই প্রয়োজনটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, সেটা হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি এবং জিন সৃষ্টি করেছি আমার বন্দেগী করবার জন্য। আমার ভাইয়েরা খুব খেয়াল করুন, পরিষ্কার হয়ে গেল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করবার জন্য, আল্লাহর ডিউটি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য, আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আর এই দায়িত্ব কর্তব্য এটা সঠিক রূপে পালন করতে হলে বান্দাকে সেই দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। বান্দা সেই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর সেই জ্ঞান এর শিক্ষা দিয়ে আমি আসমানের সীমানা থেকে এই জমিনের সীমানায় আমার প্যারা হাবিবের নিকট দীর্ঘ 23 বছর ধরে একটা আসমানি জগতের শ্রেষ্ঠ কিতাব প্রেরণ করলাম। আর সেই কিতাবের প্রথম নাম্বার যে সূরাটা এবং প্রথম নাম্বার যে আয়াতটা, একেবারে শুরুতে যে শব্দটা, সেটা হচ্ছে ইকরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ইকরা মানে পড়ো। তো যারা পড়ে তারা জানে, যারা শিখে তারা জানে। আল্লাহ বলে যারা জানে আর যারা জানে না তারা দুজন সমান নয়। যিনি শিক্ষিত আর যিনি অশিক্ষিত, এ দুজন সমান নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একটি দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যার সম্পর্কে আমার ইয়া রাসূল বলে, এ আমার উম্মত, তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। তোমাদের মধ্যে যারা আমার রেখে যাওয়া দুটি নিয়ামত, একটি নিয়ামত হচ্ছে মহান গ্রন্থ আল কোরআন, আর একটি নিয়ামত হচ্ছে আল্লাহর হাবিবের বাণী সুন্নাহ। এই দুটি নিয়ামতকে যারা শক্ত হাতে, পুক্ত হাতে ধারণ করবে, আমার পেয়ারা রাসূল বলে, তারা পৃথিবীর জমিনে কোনো কালে কোনো ক্রমে পথভ্রষ্ট হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তারা হেদায়েতের দিশা খুঁজে পাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করতে, আল্লাহর বন্দেগী করতে। আর আল্লাহর বন্দেগী করতে হলে বান্দাকে সেই বন্দেগী শিখতে হবে, জানতে হবে। আমার ভাইয়েরা,
আমরা সবাই জানি আমাদের দেশে একটা বৃক্ষ, একটা গাছ আছে, যে গাছটার নাম মন্দার গাছ, ঠিক কিনা? এই মন্দার গাছ কেবল জ্বালানিতে ব্যবহার হয়, কিংবা কারো ক্ষেত খামারে ফসলি জমিতে ঘিরা দেওয়ার জন্য, ট্যাংরা দেওয়ার জন্য সেটা ব্যবহার হয়। এই মন্দার গাছের তেমন অর্থনৈতিক মূল্য নেই, খুব একটা মূল্য নেই। বড় জোরে 2-4-500 টাকা করে মন বিক্রি হয় জ্বালানির জন্য, ঠিক কিনা? কিন্তু কেহ কেহ এই মন্দার গাছের কিছু অংশকে কাঠ বানিয়ে সেই গাছ দ্বারা একটা চমৎকার বস্তু বানায়, সেটার নাম হচ্ছে কোরআনুল কারীমের রেহাল, ঠিক কিনা? কোরআনুল কারীমের রেহাল। এইভাবে যেটার উপর আমরা কোরআন শরীফ রেখে তেলাওয়াত করি, আমাদের ছেলেরা হাফেজুল কোরআনরা যে রেহালের উপর কোরআন শরীফটাকে রেখেই তারা হেফজ করেন এবং তেলাওয়াত করেন। খেয়াল করবেন আমার ভাইয়েরা, কোরআনুল কারীম দামি কিতাব, এটা তেলাওয়াত করলে সওয়াব। কেউ তেলাওয়াত করতে গেলেই পাশে বসে শুনলে সওয়াব, তেলাওয়াতের আয়োজন করলে সওয়াব, কোরআন কারীমকে ভালোবাসলে সওয়াব, কোরআনের পক্ষে থাকলে সওয়াব। কোরআনের সমাজ বিনির্মাণ করতে পারলে লাভবান হওয়া যায়, কোরআনের আইন মানলে লাভবান হওয়া যায়। এই সব কিছু ঠিক আছে, কারণ কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। আমার প্যারা রাসূল কোরআনের ফাজাইল বর্ণনা দিয়েছেন, ফজিলত বর্ণনা দিয়েছেন, কিন্তু মন্দার গাছের তো কোনো ফজিলত বর্ণনা দেন নাই। এমন একটা গাছ, নিম্ন মূল্যের গাছ, এর বাজারে কোনো অর্থ মূল্য নেই, এটা তেমন চড়া মূল্যে বেচা কিনা হয় না। কিন্তু আমার ভাইয়েরা, যখন এই মন্দার গাছটাকে, কাঁটাযুক্ত গাছটাকে কাঠ বানিয়ে কোরআনুল কারীমের রেহাল বানিয়ে দেয়া হয়, দেখুন আমরা কোরআনকে ইজ্জত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে সম্মান করি, কোরআনকে আদর করি, হাতে নিয়ে চুমা খেয়ে চোখে মুখে লাগাই। কোরআনের প্রতি আমাদের অগাধ ভালোবাসা আছে, মহব্বত আছে, সম্মান আছে, সিম্পিতি আছে। কিন্তু মন্দার গাছের প্রতি তো আমাদের কোনো সম্মান এর আগে ছিল না, ঠিক কিনা? মন্দার গাছের কোনো ফল নেই, ফুল যেটা আছে সেটা দিয়ে বাজারে কোনো পুষ্পমালা বানানো হয় না। কোনো বিবাহ শাদীতে কাউকে মন্দার গাছের ফুল দিয়ে বরণ করানো হয় না। সব মিলে এই গাছের তেমন কোনো বাজার মূল্য নাই। এরপরেও যখন এই গাছের কাঠ দিয়ে যখন আপনি কোরআনুল কারীমের রেহাল তৈরি করে এই গাছের কাঠের উপর কোরআনটাকে আপনি রেখে দিবেন, মানুষের মনের অজান্তে ভুলে যদি ওই কোরআনুল কারীমের রেহালটার পায়ে, রেহালটার গায়ে যদি পাও লেগে যায়, অত্যন্ত আদরের সহিত, আদবের সহিত মানুষ ওই কোরআনুল কারীমের কাঠের রেহালটাকে ধরে সালাম করে। কি বলেন, ঠিক কিনা? একটা নিম্নমানের এই গাছকে জিজ্ঞেস করি, তোমার গাছের মধ্যে কোনো ফল নেই, ফুল নেই, ফুল থাকলেও সেগুলা মানুষ ফুল পুষ্পমালা হিসেবে ব্যবহার করে না, তোমার মধ্যে এত দাম কি করে হয়ে গেল? তোমাকে মানুষ এইভাবে হাতে ধরে সালাম করে, তোমাকে চুমা খায়, চোখে লাগায়, বুকে লাগায়, মাথার উপর তুলে রাখে। এই নিম্নমূল্যের একটা মন্দার গাছ তোমাকে জিজ্ঞেস করি, তোমার এত মূল্য কি করে হয়ে গেল?
অকপটে নির্দ্বিধায় মন্দার গাছটা জবাব দিবে, রে আল্লাহর বান্দা, আমার যদিও বা কোনো দাম ছিল না, যখন থেকে আমি কোরআনের খাদেম হয়ে গেলাম, কোরআনের খেদমত করতে শুরু করলাম, কোরআনকে আমার মাথায় বহন করতে শুরু করলাম, তখন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হয়ে আমারে হাতে ধরে সালাম করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, মিলাদ পড়ো, নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে দরুদ পড়লে গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जब तशरीफ नीलेन मुहम्मद, हे जगत हইল জালা, সুর উঠিল দিগন্তে, ভেঙ্গে গেল জুলুমের তালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশে বাতাসে জয়ের ধ্বনি, জয়ের ধ্বনি, নবীর আগমনের কথা শুনি। আকাশে বাতাসে জয়ের ধ্বনি, জয়ের ধ্বনি, নবীর আগমনের কথা শুনি। জিনে ফরি ফেরেশতা সকলে, জিনে ফরি ফেরেশতা সকলে পড়েন দরুদ নবী সাল্লাল্লাহু আলা। जब तशरीफ नीलेन मुहम्मद, अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यिदिना। আমার ভাইরা, কোরআনুল কারীমের খাদেম হওয়ার কারণে একটা নিম্নমানের গাছ, কাঁটাযুক্ত গাছ, যে গাছে ফল নেই, ফুল আছে কোনো মূল্য, ওই গাছের কাঠ দিয়ে ফার্নিচার করা হয় না, মূল্যবান কোনো আসবাবপত্র তৈরি করা যায় না। কিন্তু এক শ্রেণীর মানুষ ওই কাঠ দিয়ে, মদার গাছের কাঠ দিয়ে রেহাল বানিয়ে যখন কোরআনের খাদেম হিসাবে এই গাছটাকে ব্যবহার করা হয়,
নামে তো বুদ্ধি আমার ভাবছি কি উল্লে দেবে গেলে নানো বক্তার আমাদের ডিস্টেন্স এসে দিয়ে এখন একে ওয়াজ করলে যদি নারকেল দিলে মানুষ শরীর দিকে যাবে ফোন এখন দেখবে একবার গই দুইবার গই পরিবেশ নষ্ট হয়েছে ক্ষতি নষ্ট হলেন বক্তারা তাহলে এই নিম্নমানের গাছটির এই নিরস গাছটি সরস হয়ে যায় যখন এই গাছের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, ঠিক কিনা? আমরা যারা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে কিন্তু সৃষ্টি লগ্নে আকারে আকৃতিতে ইজ্জতে সম্মানে কোনোভাবেই অন্য কোন সৃষ্টি থেকে আমাদের মূল্য আল্লাহ কম করে সৃষ্টি করেন নাই, ঠিক কিনা? অন্য সব সৃষ্টির মধ্যে আল্লাহ পাক মানুষকে সর্বোচ্চ সম্মান দিয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছে। একদিকে মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, অন্যদিকে আল্লাহ পাক আসমানি জগতের সর্বশ্রেষ্ঠ কিতাব মহান গ্রন্থ আল কোরআন এই মানব জাতিকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। দেখুন এখানে একটা লাইট জ্বলছে, এরপর যদি আপনি আরেকটা লাইট জ্বালান, একটা লাইটের আলো যতটুকু, দুইটা লাইটের আলো কি ততটুকু না তার থেকে বাড়বে? কথা বলবেন একটু। যদি আরো একটা লাইট লাগিয়ে দেন, জ্বালিয়ে দেন, তাহলে আগের থেকে আলো আরো বাড়বে। একটা লাইট এর আলো যতটুকু হবে, যদি একটা প্যান্ডেলে একটা মঞ্চে আপনি 10টা লাইট লাগিয়ে দেন, জ্বালিয়ে দেন, সেখানে একটা লাইটের 10 গুণ আলো বিরাজ করবে, ঠিক কিনা? আল্লাহ পাক এমনিতেই মানুষকে দামি সৃষ্টি করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমাদেরকে আল্লাহর দপ্তরের সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, আমাদেরকে আল্লাহর ভান্ডারের কিতাবের ভান্ডারের সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আমাদেরকে আল্লাহর ধনভাণ্ডারের সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের দাম কমার কথা না বাড়ার কথা? আমাদের দাম বাড়ার কথা, কিন্তু আমাদের দাম ক্রমশ আমরা বাড়তে দেখছি না, আমাদের দাম ক্রমান্বয়ে কমে যাচ্ছে, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের এই মূল্য, আমাদের এই দাম, আমাদের এই মর্যাদা এটা ধরে রাখার জন্য যেই কাজগুলো করা উচিত সেগুলো না করে তার উল্টো কাজ করি, ঠিক কিনা? আমরা যদি আইডিয়ার শিক্ষক দেই এটা হলো প্রধান কারণ। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই আজিমুসান মাহফিলের যিনি মধ্যমণি
প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশ্ববরণ্য আলেমে দ্বীন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক ভিপি, সুন্নি মহাকাশের উদীয়মান উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী হুজুর আমাদের মাঝে তশরিফ ফরমান। সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর। জোর আরকা জোর হ আইলে বিয়া কইছে মাহফিল তো ওয়াজ নজরি ইতারা গুরু ফাহুদুন এক জালানি জালা বুড়া গুনা আরেক জালানি জালা নমাতের ওই গুড়াগুলো বেশি মাত্রার গুড়াগুলো মোটো না মাত্রার। নারায়ে তাকবীর। এই যে ফল হাত তুলবে এদের নফারাত দে উড়ে যাবে লাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো খবর হ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহনশাহে মদিনা, শহনশাহে শ্রীকোট, উলামায়ে আহলে সুন্নাহ হুজুর আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব। আল্লাহ তোমার আরো আজহারি বানাই দাও, আমিন। খ আর তো আজহারি অন্য হইলাম, আর মাজারি মাজার বক্তরি আর তারা তো আজহারাতুল ফারহা করিস। আল্লাহ দান গুজি আলহামদুলিল্লাহ। ও ইন তো বহুত বড় নিয়ামত। যাই হোক, দুও ফোয়া এগুলো বেশি কথা হতো না না, দুও তিনটা বেশি ডিস্টার্ব করে। আর আগের বদাইবে আর কেন আগে আসতো ফল মাতে না করতো আইতে রাতে 2টা বাজে। আগের বদা আরো আগে আলি ফল মাতে না। মারহাবা মারহাবা। এই পুরো চলে দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি প্রেমাগুনে জলে পুরি অগো মাবুদ রব্বানা আমরা যাহার প্রেমে বেকুল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, মিলাদ পড়ো, চোখের পানি ছড়িয়া দরুদ পড়ো, মিলাদ পড়ো, নবীর প্রেমে মজিয়া
নবীর প্রেমে দরুদ পড়লে গুনাহ যাবে জরিয়া আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ইচ্ছা করে যেতে আমার নবীর দেশে মদিনা দিবানিশি পড়েন যে থাপ দরুদ সালাম ফেরেশতা আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা স্টেশন এখন 10 টাকা করে কেউ দিয়ে না হলো এই 10 টাকা দিয়ে মাহফিল ঢুকিয়ে একবারে দূর নফরিবে এলে হইল না কি হয় এদিকে বড় তোর শরীফ হলে তো আড়ে উড়ে বসতো কেন তোর শরীফ আওয়াজ নাই আল্লাহ আর গুজদান করক আমিন কথা আছে মন্দার গাছের দাম কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মন্দার গাছের দাম বাড়লো না কমলো তো সেই কোরআনের সাথে যদি মানুষের সম্পর্ক নিবিড় হয় গভীর হয় তো মানুষের দাম কমবে না বাড়বে এখন মানুষের দাম আছে না নাই আছে এখনো মানুষের দাম তো যা আছে তার থেকে কমবে না বাড়বে আমি উদাহরণ দিয়েছিলাম একটা লাইটের আলো যত দুটা লাইটের আলো তার ডাবল ঠিক কিনা তিনটা লাইটের আলো তার 3 ডাবল এইভাবে আপনি যতটা লাইট বাড়াবেন তত আলো বাড়বে আলো ছড়াবে তা আপনি নিজেই সৃষ্টিগতভাবে দামি আপনার সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে যাবে তখন আপনার দাম আরো বেড়ে যাবে ঠিক কিনা আপনার সম্পর্ক যখন নবীর সাথে হয়ে যাবে তখন আপনার দাম আরো বেড়ে যাবে আপনার সম্পর্ক যখন আওলাদে রাসূলের সাথে হবে তখন আপনার দাম আরো একটু বেড়ে যাবে আপনার সম্পর্ক যখন হক্কানি রব্বানি নবী প্রেমিক আশিক রাসূল আলেমদের সাথে হয়ে যাবে তখন আপনার দাম আরো একটু বেড়ে যাবে ঠিক কিনা দামি বস্তুর সাথে যখন আরেকটা বস্তুর সম্পর্ক হয় ওই নিম্নমানের বস্তু হলেও সেটার দাম বেড়ে যায় ঠিক কিনা সোহবতে সালেহ তোরা সালেহ কুনন ফার্সি ভাষায় একটা শেয়ার আছে সেটার একেবারে সহজ সরল বাংলা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস এটা মানে ভাবার্থ আর কি আর অসৎ সঙ্গে সর্বনাশ কোরআনের সাথে আপনার সম্পর্ক যখন বেড়ে যাবে দেখবেন আপনার ইজ্জত বেড়ে যাবে আপনার এলম বেড়ে যাবে আপনার রুজি রুটি বেড়ে যাবে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে আপনি কোরআন তেলাওয়াত করলে লাভবান হবেন কোরআন শুনলে লাভবান হবেন কোরআন পড়লে লাভবান হবেন কোরআন শিখালে লাভবান হবেন কোরআন শিখলে লাভবান হবেন আমার দয়াল নবীজি এই কোরআন শিক্ষা নিয়ে শত শত বাণী আমাদেরকে শুনিয়েছেন আমার খুব একটা সময় নেই হুজুররা আসা পর্যন্ত দুই একটা কথা আমার দয়াল নবীজি বলেছেন দেখো ঢালাও ভাবে আমি আমার উম্মত তথা আল্লাহর বান্দাদের মধ্যে সবাইকে আমি
কে মিলে একটি হরফ বুঝাচ্ছি, নয় নয়, আমি বরঞ্চ বুঝাচ্ছি। বাল আকুলু আলিফুন হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিমু হরফুন। আলিফ একটি হরফ, লাম আর একটি হরফ, মিম আর একটি হরফ। এইভাবে আলিফ লাম মিম তিনটি হরফ তেলাওয়াত করলে উম্মত আমার, তোমার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয় নেকি? 30 নেকি, তিনটি হরফ। একটি পড়লে যদি 10 নেকি পাওয়া যায়, 100টি পড়লে 1000 নেকি পাবেন, ঠিক কিনা? 1000টি হরফ তেলাওয়াত করলে 10,000 নেকি সওয়াব পাবেন। 1 লক্ষ হরফ তেলাওয়াত করলে আপনি 10 লক্ষ সওয়াব আপনার ভাগ্যে লিখে দেয়া হবে। এমন একটি দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, যেটা কেবল তেলাওয়াত করবেন একটি হরফ একবার, সওয়াব নিয়ে নেবেন 10 নেকি। এটা শুধু কোরআনের বেলায় নয়, আমার নবীজির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বেলায়ও সেইভাবে 10 গুণ দিবেন আমাদেরকে। উম্মতে মুহাম্মাদের জন্য নামাজ বরাদ্দ ছিল 50, আমার দয়াল নবীজি ডিউটি কমায় নিলেন। ডিউটি কিন্তু আল্লাহ বেতন কমান নাই, বেতন ঠিক রেখেছেন, বেতন ঠিক রেখেছেন। ফজরের নামাজ একবার জামাতে আদায় করবেন 1 ওয়াক্ত, আপনার আমল নামায় খাতার মধ্যে আমার আল্লাহ আপনাকে 10 ওয়াক্তের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। জোহরের নামাজ একবার 1 ওয়াক্ত পাঠ করবেন, পড়বেন, আদায় করবেন, আপনার আমল নামায় আমার আল্লাহ 10 বার জোহর নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবেন, 10 ওয়াক্ত জোহরের সওয়াব। এইভাবে আসর পড়বেন একবার, আল্লাহ সওয়াব দিবেন 10 ওয়াক্ত আসরের সওয়াব। এইভাবে মাগরিব করবেন 1 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 10 ওয়াক্ত মাগরিবের সওয়াব। এশার নামাজ পড়বেন 1 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন 10 ওয়াক্ত এশার নামাজের সওয়াব। তাহলে একদিনে ডিউটি করবেন কয়বার? 5 বার, কিন্তু বেতন পেয়ে যাবেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। বেতন, এমন ডিউটি পৃথিবীর জমিনে তো আর দেখা যায় না। আছে এমন ডিউটি পৃথিবীর জমিনে নাই। 1 ওয়াক্ত ডিউটি করে 10 ওয়াক্তের বেতন পাওয়া যায় পৃথিবীর জমিনে। আমি তো আর কোথাও চাকরি দেখছি না এরকম। একটা মাত্র চাকরি, একটা মাত্র ঠিকানা, একটা মাত্র কোম্পানি, যেখানে চাকরি করলে ডিউটি কম, বেতন উচ্চ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ডিউটি কম, বেতন, শুধু কোরআন তেলাওয়াতে নয়, সকল ইবাদতে ডিউটি কম, বেতন বেশ। আর সেটা যদি রমজান মাস হয় তাহলে আরো বেশি, আরো বেশি, 700 গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার ঘোষণা আছে। বলুন না সুবহানাল্লাহ। আর এই সব নিয়ামত বরাদ্দ হয়েছে আমাদের আপনাদের সকলের প্রিয় নবী, প্রাণের নবী হুজুর আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বরকতে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য আপনার
উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা